রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনারা দেখতে পাচ্ছেন বিগত কয়েকদিন যাবৎ অনাবৃষ্টির কারণে এখানে আমাদের কলেজে যে একটা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এখানে পানি গতকালকে থেকে হাঁটুর আমাদের পায়ের গিয়ের সমান পানি ছিল। তো এখনও পানি দেখা যাচ্ছে যে এখনও জলাবদ্ধতা, এখনও পানি আমাদের গিরার সমান দেখা যাচ্ছে। তো আপনারা জানেন যে বিগত বছর একটা বন্যা হয়েছিল, বন্যার কারণে এখানেও পানি উঠেছিল। পানিগুলো নামতে এখানে একটা বন্যা হয়ে গেলে পানি উঠলে পানিগুলো নামতে অনেক সময় লাগে, অনেক সময় ব্যাপার। কেননা আমাদের পাশে একটা ছোট একটা ড্রেন আছে, এই ড্রেনটা অনেক দিন যাবৎ ময়লা আবর্জনা পড়ে আছে। এখানে মানুষ ময়লা আবর্জনা ফেলতে ফেলতে এটাকে একবার করে ফেলছে। এখন এখান দিয়ে পানিগুলো যে ঠিকমতো চলাচল করবে ওই অবস্থা নাই। এখন এই পানিগুলো আস্তে ধীরে নামতেছে যে এখনও পানি অনেক দেখা যাচ্ছে, এগুলো সহজে আর নামবে না। আর আপনারা জানেন যে আমাদের একটা পরীক্ষা চলতেছে, এইচএসসি এবং সমান পরীক্ষা চলতেছে। তো এখন পরীক্ষার্থীরা যে একটা দুর্ভোগের মধ্যে তারা পড়ছে, তারা অনেক কষ্টের মধ্যে পরীক্ষা দিতেছে। আমরা এই কলেজের শিক্ষার্থী হিসেবে আমরা এখানে অনেক কষ্টের মধ্যে আমাদেরকে যাইতে হইতেছে। এখন আমাদের যে প্রশাসন আছে, আমরা আমাদের কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রশাসনের নিকট আকুল আবেদন করব যে আমাদের পাশে যে একটা ড্রেন আছে, যে অকেজু ড্রেনটা পড়ে আছে, এই অকেজু ড্রেনটাকে সংস্কার করে যে পানি চলাচলের রাস্তাটা আরও ক্লিয়ার করার জন্য আমরা আমাদের কলেজের কর্তৃপক্ষ এবং কলেজের শিক্ষার্থীবৃন্দর পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। তারা যাতে দ্রুত সময়ের মধ্যে আমাদের এই পাশের যে ড্রেনটা আছে, এই ড্রেনটা দ্রুত সংস্কার করে আমাদের এই জলাবদ্ধতা থেকে আমাদেরকে মুক্তি দেয়। আমরা এই আশাবাদটুকু রাখছি। জি, এখানে একটা সরকারি কলেজ আছে। এই যে সরকারি কলেজ, ওইদিকে কলেজ হাই স্কুল। আর এখানে এই কী একটা প্রতিষ্ঠান বলে, আমি আমার নামটা ভুলে গেছি। যাই হোক, এই এই প্রতিষ্ঠানগুলোর সামনে যে রাস্তাটা, এই রাস্তায় এই পানি জমে যায়। একটু বৃষ্টি হলে পানি জমে যায়। কারণ হলো যে ড্রেনেজের যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা অপ্রতুল। এই ব্যবস্থায় পানি সরার কোনো তড়িঘড়ি তাড়াতাড়ি করে পানি সরার কোনো ব্যবস্থা নেই। এই জন্যে প্রশাসনের কাছে এইটা আপনি পৌঁছাই দিবেন, যাতে করে একটা ব্যবস্থা নেয়, যাতে পানি এই ভারী বৃষ্টিতে এই পানিগুলো পানিগুলো যেন অতি তাড়াতাড়ি সরে যেতে পারে। জি, এই প্রতিষ্ঠানগুলোতে যে ছাত্রছাত্রীরা আসে, এই স্কুল কলেজ এই ছাত্রগুলো আসে বা জনসাধারণ যে চলাচল করে, এটাকে বিঘ্ন করতেছে পানি না সরার কারণে। আর পানি না সরার কারণ হলো যে ড্রেনগুলো আছে, ড্রেনগুলো অপরিষ্কার। এগুলো পরিষ্কার না করলে পানিগুলো দ্রুত সরবে না। এই জন্য আমরা যে এখানে বসবাসকারী যারা আছি, আমাদেরও চলাচলে বিঘ্ন করতেছে। আমি এই কলেজের স্টুডেন্ট ছিলাম 11 সাল থেকে। প্রতি বছরই দেখি যে যখনই বর্ষা শুরু হয়, সবার শুরুতেই কিন্তু সরকারি কলেজটাও একবারে পরিপূর্ণ হয়ে যায়। এর অন্যতম কারণ হচ্ছে আমাদের ওই যে ড্রেনেজ ব্যবস্থা, তারপরে পানি নিষ্কাশনের ব্যবস্থাগুলো সুন্দরভাবে না। এই জন্য খুব দ্রুত পানির চাপটা এদিকে বেড়ে যায়। আর বাড়ার পরে শিক্ষার্থীরা ঠিকমতো কলেজে আসতে পারে না। আর যদিও কলেজে ক্লাস করতে আসে, তখন সেক্ষেত্রে তারা পা ভিজে যায় বা তাদের অসুবিধা দেখা দেয় আর কি। আবার অনেক শিক্ষার্থী ইন্টারে ক্লাস করতে আসে না, মূলত হয়েছে যে পানি বেশি হওয়ার কারণে। আর এটার অন্যতম কারণ হচ্ছে যে যদি ড্রেনেজ ব্যবস্থা ভালো হইতো, তাহলে সেক্ষেত্রে হয়তো বা একটা ভালো ফল হইতো বা পানিগুলো খুব দ্রুত সরে যেত। দীর্ঘ প্রায় অনেক বছর থেকে দেখতেছি এখানের যে ড্রেনেজ ব্যবস্থাগুলো, এগুলো যদি ঠিকমতো করা হইতো এবং প্রশাসন যদি এদিকে দৃষ্টি আকর্ষণ করতো, তাহলে সেক্ষেত্রে যেহেতু এটা একটা জেলার একবার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বলতে গেলে, এখানে সবচেয়ে ভালো স্টুডেন্টরা কিন্তু এখানে পড়ে। এই শ্রেষ্ঠ বিদ্যাপীঠে যদি এর অবস্থা হয়, সেক্ষেত্রে তো আসলে দুঃখজনক। যদি প্রশাসন এর দিকে একটু দৃষ্টি আকর্ষণ করে, তাহলে সেক্ষেত্রে হয়তো বা খুব সুন্দর একটা কলেজের পরিবেশটা খুব সুন্দর থাকে। এই যে আশেপাশে যে আমরা স্থানীয়রা এই আশেপাশে আছি, এখানে এই যে ড্রেনেজের কারণে ময়লা পানিগুলা বাড়তেছে। আমাদের ওই যে ধরেন নানা ধরনের পানিবাহিত রোগগুলা, তারপর হয়েছে ধরেন সাপ, তারপর বা বিভিন্ন পোকা টোকা, এগুলো কিন্তু আসলে মারাত্মক ক্ষতি করতে পারে আর কি। এজন্য যে আমাদের প্রশাসন যারা আছে, প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি আর কি। কলেজের সাথে একটা পিটিএ স্কুল আছে, বুঝছেন? পিটিএ স্কুলের ভিতরে নতুন করে একটা কাজ হচ্ছে।
কাজের আগে এখানে একটা পুকুর ছিল, ওই পুকুরটা পুরানোর কারণে পানিগুলো নামতে পারতেছে না। কারণ পানিগুলো নামতে হলে এখান দিয়ে একটা ড্রেন করে দিতে হবে, একটা ব্যবস্থা করো, বৃষ্টি হলে কি পানি জমে যায় এইভাবে? যে পানিগুলো সিরিজ বাস জমে যায়, হাঁটতে পারতেছে না। আরও মেন রোডের পরে আপনি এক গিরা পানি, এটা ড্রেনের ব্যবস্থা করা হোক, পৌরসভার কাছে একটা ইয়ে করা হোক না, যে ড্রেনটা করে দেয়।